হাওড়ায় রামনবমী মিছিলের শর্তে অনুমতি। বিশ্ব হিন্দু পরিষদের করা মামলায় অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের। কোন কোন শর্ত দেওয়া হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। বিচারপতি সৌগত ভট্টাচার্য তার শর্তে রুটের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ যে রুট দিয়ে শোভাযাত্রা যাবে। বলা হয়েছে পিই কলেজ 1 নম্বর গেট থেকে জিটি রোড, এরপর ট্রাম ডিপো, মল্লিক ফটক এবং রামকৃষ্ণপুর গঙ্গা ঘাট, এই রুটে শোভাযাত্রা হবে। সর্বোচ্চ 500 জনের জমায়েত করা যাবে, তার বেশি নয়। এছাড়া ওই প্রশাসনের মধ্যে কোন রকম মেটাল কোনো ওয়েপন অর্থাৎ ধাতব কোনো অস্ত্র রাখা যাবে না, বা সেটাকে প্রদর্শনী করা যাবে না, শো করা যাবে না। এছাড়া সন্ধ্যে 6টার মধ্যে ওই শোভাযাত্রার কাজ সম্পূর্ণ করতে হবে। এছাড়া যাতে কোনো রকম পরিস্থিতি আয়ত্তের বাইরে না যায়, তার জন্য পর্যাপ্ত পুলিশ অ্যারেঞ্জমেন্ট করবে এক্ষেত্রে পুলিশ কর্তারা। এই প্রতি শর্তেই বিচারপতি সৌগত ভট্টাচার্য এই রামনবমী শোভাযাত্রা নির্দেশ দিয়েছেন। এবং যেটা অভিযোগ ছিল, গত 13 বছর ধরে এই রুটে শোভাযাত্রা হলো পুলিশ প্রশাসনের অনুমতি না দেওয়ায় বিশ্ব হিন্দু পরিষদ তারা কলকাতা হাইকোর্টে মামলা করে এবং সেই মামলা প্রেক্ষিতে বিচারপতি ভট্টাচার্য এই নির্দেশ জারি করেছেন। বেশ, ধন্যবাদ অর্ণব। হাওড়ায় রামনবমী মিছিলের শর্তে অনুমতি। বিশ্ব হিন্দু পরিষদের করা মামলায় অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের। সর্বোচ্চ 500 জমায়েতের অনুমতি হাইকোর্টের। ধাতব অস্ত্র রাখায় নিষেধাজ্ঞা আদালতের। সন্ধে 6টার মধ্যে শেষ করতে হবে মিছিলে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ।